আজকে রান্না করছি বন্ধুরা লাইলেন্টিকা মাছের ঝোল মাখা মাখা করবো। তো কী দিয়ে করছি দেখো, আলু পেঁয়াজ আর কচি কচি ঢ্যাঁড়স, ছোট ছোট ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করছি। তো আমার আলুটা দেখো, আলু পেঁয়াজটা আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, তাতে দিয়ে আমি মশলা দিয়ে কষে নিয়েছি। এবার আমি জল ঢেলে দেবো। তো দেখো জলটা ঢেলে দিলাম। জলটা ঢেলে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো চাপা দিয়ে দিচ্ছি। আর মাছটা আমার দেখো ভাজা হয়ে গেছে। এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি আগে, আর ঢ্যাঁড়সগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো মাছ আর ঢ্যাঁড়স এক জায়গায় তুলেছি। এই যে ঢ্যাঁড়সগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, ঢ্যাঁড়সগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাছটাই ভেজে নিয়েছি। এবার তরকারিটা ফুটে উঠলে এগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে 5 মিনিট পরে নামিয়ে নেবো। কেন ঢ্যাঁড়স অলরেডি সিদ্ধই হয়ে গেছে, আর আলু তো কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে, পাতলা পাতলা করে দিয়েছি। তো একটু পরে আসছি, দেখতেই থাকো তোমরা। আজকের প্রতিদিন তো আলু পটল এইসব ঝোল খাওয়া হয়, তো আজকের আমি একটু ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করছি। এই যে ভেজে নিয়েছি, আর তরকারিটা ফুটলো কি দেখি। ফুট ধরেছে, একটু টকবক করে ফুটলে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। আর এদিকে আমার প্রেসারে তো হচ্ছে, মটর ডালটা সিদ্ধ করতে দিয়েছি। আজকের কলমি শাক আর মটর ডাল দিয়ে করব, তো আমি মটর ডালটা সিদ্ধ করতে দিয়েছি। আর সিদ্ধ করে নিয়ে কলমি শাকটা ভেজে আর ডাল সাঁতলে দেবো। তো দেখো আমার তরকারিটা ফুট ধরেছে, ফুটে উঠলেই মাছ আর ঢ্যাঁড়সগুলো দেবো। তোমরা সবাই কী করছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আর প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে, কাল থেকে লেগেছে, ছাড়ার নাম নেই। মাঠ ঘাট সব ডুবিয়ে দিচ্ছে, রাস্তাঘাটে জল উঠে গেছে, মানুষের কষ্টের আর শেষ নেই। ড্রেন ছাপিয়ে জল বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। সাবধান বন্ধুরা, এই সময় রাতে খুব সাবধানে থাকবে। জলের পোকা মানে সাপ খোপ ব্যাঙ সবই ঘরের ভেতর ঢুকে যেতে